আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই সুইট বন্ডিং চ্যানেল। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দীর্ঘ অনেক দিন পর আপনাদের সামনে চলে আসলাম। দেশের যে পরিস্থিতি ছিল সে সময় কোনো কাজে মন বসাতে পারিনি, তাই ভিডিও ছাড়তে পারিনি। আজ আপনাদেরকে নারকেলের নাড়ু বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। আর দেরি কেন, চলুন মূল পর্বে যাওয়া যাক। প্রথমে আমি নারকেলগুলো কুড়ে নিয়েছি। এখানে আমার 3টি নারকেল আছে। আমি এই পাত্রে রান্না করব, তাই এখানে প্রসেসটা করে নেব। আপনারা চেষ্টা করবেন ননস্টিকি পাত্রে তৈরি করতে, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আর যেহেতু চিনি দিয়ে বানাবো, চিনির রঙটা পুড়ে লাল হয়ে যায়, দেখতে ভালো লাগবে না বা খেতেও ভালো লাগবে না। এখানে আমি 3-4টা এলাচ থেতো করে দিয়েছি। নারকেল ভেঙে যে পানিটা বের হয়েছিল সেটা রেখে দিয়েছিলাম। সেই নারকেলের পানিটা এবার আমি দিয়ে দিব। চিনি দিব আমার হাত দিয়ে মেপে 4 বার। যেহেতু 3টি নারকেল তাই এই চিনিতেই হয়ে যাবে। আপনারা মিষ্টি কম বেশি খেতে চাইলে বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আমি এগুলো সব খুব ভালোভাবে মেখে নেব। নারকেলের পানিটা আমি এজন্যই দিয়েছি যে নারকেলটা এই পানিতেই সুন্দরভাবে সিদ্ধ হবে। সিদ্ধ না হলে নারকেলের নাড়ুটা খেতে খসখস করে, যার জন্যই আমি নারকেলের পানিটা দিয়েছি। এবার চুলায় বসিয়ে দিব, চুলাটা অন করে দিব এবং মিডিয়াম আঁচে রান্না করব। কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে দেখি নারকেল থেকে অনেক পানি ছেড়েছে। পানিটা শুকানো পর্যন্ত ঢাকনা দিয়েই রান্না করব। এবার পানি শুকিয়ে গিয়েছে, আর ঢাকনা দিব না। এখন এভাবে চেপে চেপে বাকি পানিটা শুকিয়ে নেব। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তাই আমি কেটে কেটে মূল অংশটুকু রেখেছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার নারকেলে আর একটুও পানি নেই। এভাবে ঝরঝরা হয়ে আসলে এটা বাটিতে ঢেলে নেব। ঠান্ডা হলে নাড়ুর শেপ দেব। এই তো আমার মজাদার নারকেলের নাড়ু বানানো শেষ। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আজ এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবার কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।